আমরুপালি আর হাড়িভাঙ্গা দুটা ভালো জাতের সুন্দর। ওঠার কথা দেখবো স্যার একটু খোঁজ গোল মাঠে বল মাঠের বাইরে আমি খোঁজ নিব স্যার, আপনাকে জানাবো স্যার। এবার দেখলাম কিনলাম আর কি, কিন্তু স্যার এবার বৃষ্টি কম অবাকা আম বেচতে সাতটা হবে না স্যার, বৃষ্টি ছিল না মনে নেই, রোদ বৃষ্টি দুইটার সময় হবে। দুই দলই মনে হচ্ছে একটু ঝিমিয়ে পড়েছে, খেলা মাঝ মাঠের দিকে যাচ্ছে, আক্রমণে একটু কম। মনে হচ্ছে খেলাটি টাই ব্রেকারে যায়। আচ্ছা স্যার, শিওর স্যার। আবারও রং আউট। রেফারি কিভাবে আউট দিতে বলে তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। প্লেয়ারের চেঞ্জ, রেফারি দৃষ্টি আকর্ষণ করে বলছি একটা প্লেয়ার চেঞ্জ হবে। চরকা দাও। আজকের খেলায় সহযোগিতা করছেন আমাদের সহকারী শিক্ষক মাসুদুর রহমান, সুলতান আহমেদ, মিলন, হেলাল, দুলাল, আঙ্গুরা ম্যাডাম, আরো অনেকে। আর মূল রেফারির দায়িত্বে আছেন মিলন এবং শ্রদ্ধেয় স্যার আব্দুল রহিম স্যার। আবারও আক্রমণে না, বল মাঠের বাইরে। নিয়ম কানুন পরিশ্রম কিছু শিখে তাই দরকার, তাই করার দরকার স্যার। খুব চিন্তিত খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিনা রানী, উনি বেশ চিন্তিত হয়ে হচ্ছে না গোল। অপরদিকে সরকারদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইব্রাহিম হোসেন টিম ম্যানেজার খুবই ব্যাকুল এবং গোলের সম্ভাবনা না, একটু ফুট দিয়ে গোলের একটু বল মাঠের বাইরে। আমি টেনশনে বসতে পারতেছি না। আপনি তো খারাপ সমস্যা না না আর বসে আপনি বসে না, আপনি খারাপ বসেন। এক গোলে এগিয়ে গেল কলকাতা 1, খুলচিপুর 0। কলকাতা 1, খুলচিপুর 0। চমৎকার গোল হয়েছে। তবে আক্রমণে ছিল খুলচিপুর বেশি, খুলচিপুর আক্রমণে বেশি ছিল, পার্সেন্টেজে খুলচিপুরের আক্রমণ বেশি, তারা জয়লাভ করতে পারেনি, এত ওই পর্যন্ত গোলের দেখা পায়নি। কিন্তু সরকাররাও সুযোগের সদ্ব্যবহার করেছে। খেলায় এ পর্যন্ত ফলাফল চরকাদাও 1, খুলচিপুর 0। সরকারদা স্কুলের সভাপতি উনি বেশ আনন্দিত মনে হচ্ছে। আমাদের টিম ম্যানেজার ইব্রাহিম, কোচ হেলাল বেশ আনন্দিত। পক্ষান্তরে রিনা রানী খুলচিপুর প্রধান শিক্ষক কষ্ট পেয়েছেন একটু। কষ্ট সারও কম পায় নাই, সারও শ্বশুরবাড়ি খুলচিপুর, শ্বশুর স্কুল হারিয়ে গেল। না, রানার্স আপ তো হবে ইনশাআল্লাহ। রিনা রানী দাস
আচ্ছা সরি বিনারায়ণ সরকার এখন নেমে গেল কে কখন আর সম্ভব না ওই সময় এরা চেষ্টা করে প্রাণ দিয়ে রক্ষা করার এই পর্যায়ে খেলার ফলাফল চরকাদাও 1 তুলসীপুর 0। ভাইকে ঘোষণা দিচ্ছে না কি খাওয়াবে জিতে গেছে জান ভাই তুলসীপুর বেশ ভালো খেলেছিল প্রথমার্ধে, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে তারা একটু হাঁপিয়ে গেছে মনে হচ্ছে। আবারও আক্রমণ দেখা যাক, না ক্লিয়ার করলেন শ্রেষ্ঠ প্লেয়ার বাছাই করতে হবে। আপনারা যাদের উপর দায়িত্ব দেওয়া আছে দয়া করে একটু খেয়াল করবেন। সেটাই তো এটাই আপন তো ভালোই খেলছে মনে হচ্ছে। আবারও আপনের হিট বলে কি সুন্দর করে গোল তালুবন্দি করলেন, এত সুন্দর। কি হবে কষ্ট কষ্ট ভালো আছে, তবে এই 10 নম্বর মারলে পরে গোল হওয়ার সম্ভাবনা আছে। পেনাল্টি দেখা যাক গলি প্রতিহত করতে পারে কিনা, সাহস আছে মনে হয়। প্রতিহত করেছে এবং প্রতিহত করেছে। দুর্দান্ত গলি, কর্নার, সম্ভবত কর্নার। বলি না ভালো সেই সুন্দর চরকাদার গোলকিপার বেশ কয়েকটা বল ধরেছে, তাছাড়া তো এতক্ষণ 2-3টে গোল হয়ে যেত। তাকে যে চেষ্টা করা যায়, রিনা আপার মন খারাপ, পেনাল্টি তো কাজে লাগাতে পারেনি। চরকাদাও এই প্রথম ফাইনালে খেলছে, প্রথমে এসেই তারা তাক লাগিয়ে দিয়েছে। আবারও মারার সম্ভাবনা না, গলি খুব সুন্দর করে তালু বন্ধ করেছে বলটিকে। সুন্দর খেলতেছে শুধু বাংলার খেলা দেখে ইয়া লাগে না, চেষ্টা তো খুব কিছু কম করছে না, কিন্তু কাজে লাগছে না। পেনাল্টিকে কাজে লাগাতে না পারার জন্য তারা এখনো 1 গোলে পিছিয়ে। এবং গোলের সম্ভাবনা দেখা যাক, না, বল মাঠের বাইরে। সম্ভবত 5 মিনিট রেফারি সাহেব প্লিজ টাইম। ও 2 মিনিট, সরি 2 মিনিট, 5 দিয়ে 7 অতিরিক্ত 2। বল মাঠের বাইরে, থ্রোয়িং কুকজিপুরের অনুকূলে।
বল আবারও মাঠের বাইরে চরকাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। এবং আক্রমণ না, বল মাঠের বাইরে, ফ্রি কিক কুকজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। এ পর্যন্ত খেলার ফলাফল চরকাদাহ 1 কুকজিপুর 0, অর্থাৎ 1 গোলে এগিয়ে চরকাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যারা ধারাবাহিক প্রতিনিধিত্ব করছে। গোলের সম্ভাবনা না, রেফারির বাঁশি সম্ভবত ব্যাকপাস, অফসাইড। আক্রমণে চরকাদাহ দেখা যাক, না, ক্লিয়ার করলেন। আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব পাশ দিয়ে আমাদের সদ্য মেয়র সাহেব স্যার উনি আসছেন। অলরেডি খেলা, হ্যাঁ, চরকাদাহ তো 1 গোলে এগিয়ে। হ্যাঁ, এ পর্যায়ে খেলার ফলাফল আমি জানিয়ে দিচ্ছি, চরকাদাহ 1 কুকজিপুর 0। আমি এখন আমার স্নেহের ছোট ভাই মাসুদকে কিছু বলার জন্য আহ্বান করছি। ধন্যবাদ শেখ আলম ভাই, খেলাটিতে জমে উঠেছে আপনার দল স্কুল। সেই চরকাদাহ কিন্তু 1-0 করে এগিয়ে রয়েছে। এটি অবশ্যই আপনার জন্য একটি এবং কুকজিপুর পরিষদের একটি সুপারের সুযোগ। আমরা এই কথা যখন বলছিলাম ঠিক সে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের বাম প্রান্ত দিয়ে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন গুরুদাসপুর পৌরসভার 3 বারের নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ শাহনিওয়াজ আলী মোল্লা। তিনিকে আমাদের মাঝে আসন গ্রহণ করার জন্য, মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং খলিফাপাড়া যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে উপজেলার, সেই ওয়ার্ডের সাবেক ছাত্র এবং বর্তমান কমিশনার শেখ ফরিদ কয়েকজন, তাকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। খেলায় 1-0 গোলে এগিয়ে রয়েছে চরকাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। বল দরকার নিজাম রাশেদ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 উপজেলা পর্যায়ের ফাইনাল ইতিমধ্যে বালিকা দলের ফাইনাল হয়ে গেছে। সেই খেলায় জয়কারে 2-1 গোলে খলিফাপাড়া জয়লাভ করেছে। খলিফাপাড়া জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে উপজেলা। অপরদিকে এখন চলছে বালক দলের খেলা, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখন পর্যন্ত খেলার ফলাফল চরকাদাহ বালক দল 1 এবং কুকজিপুর 0। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জনাব আলী স্যারের পাশে আসন গ্রহণ করেছেন গুরুদাসপুর পৌরসভার সম্মানিত মেয়র, বারবার নির্বাচিত, গত 3 টার্মে লাগাতার তিনি মেয়র নির্বাচিত হয়ে আসছেন, সেই জননেতা জনাব মোহাম্মদ শাহনিওয়াজ আলী মোল্লা। তিনি এখন আসন গ্রহণ করেছেন মঞ্চে এবং কিছুক্ষণ পর ফাইনালের পুরস্কার বিতরণ করবেন। এবং আজকে পুরস্কারের আরেকটি আকর্ষণ হলো, অন্তত তাদের কাছে জানাচ্ছি যে জাতীয় পর্যায়ে তথা ঢাকায়
যে জাতীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে রাজশাহী বিভাগ থেকে চ্যাম্পিয়ন ফার্স্ট হয়েছে আমাদের ধারাবাড়িশা বিদ্যালয়ের একজন শিক্ষার্থী সিলকিয়া। উপস্থিত বক্তৃতায় তাকেও আজকে পুরস্কার দেওয়া হবে। এছাড়াও গুরদাসপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আভা একক অভিনয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঢাকা থেকে তৃতীয় স্থান অধিকার করেছে, তাকেও একই সাথে আজকে পুরস্কৃত করা হবে। গোলকিপ কিছুটা জটলার সৃষ্টি, দেখা যাক সবুজ রঙের যাত্রী রয়েছে কুপ্তিপুর, সে আপন ভাই সুন্দরভাবে বানিয়েছিলেন গোলমুখে একেবারে বিপক্ষের মধ্যে, কিন্তু গোলবার তারপরে পরাস্ত করা সম্ভব হল না। আক্রমণ ভাগের খেলোয়াড় ওখানে জয় সম্ভবত ছিলেন, ভাগ্যতা সুপার খেলে নয়, আবারও বানিয়েছিলেন জয়। ডক্টর বৈষ্ণব ভাবে অঞ্চল থেকে কোর্টে চলে গেল, কুপ্তিপুর চেষ্টা করে যাচ্ছেন যে খেলায় ফিরে আসা। চরকা দেওয়া এবং ডিফেন্সকে অবশ্যই যদি জয়লাভ করতে হয় খেলায় বাকি সবাইগুলোকে লিখতে ধরে রাখতে হলে অবশ্যই তাদেরকে ডিফেন্সিভ খেলায় এখন ফিরে যেতে হবে। অপরদিকে অল আউট পদ্ধতিতে খেলতে হবে কুপ্তিপুরকে। শেষ 2 মিনিটের খেলার ইঙ্গিত দিলেন এই মাত্র রেফারি আবু হাসান মিলন। শেষ 2 মিনিটের খেলা গিয়ে চলছে গুরদাসপুর উপজেলার ফাইনাল খেলা। জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 উপজেলা পর্যায়ের ফাইনাল। এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধান অতিথি মাননীয় মহোদয় সম্ভবত আসতে পারছেন না, যার কারণে আমরা বিশেষ অতিথি হিসেবে আজকে আমাদের মাঝে পেয়েছি গুরদাসপুর পৌরসভার মেয়র মহোদয়কে। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন কিছুক্ষণ পরে। এবং শেষ মুহূর্তের খেলা আবারও কুপ্তিপুর, আমরা যদি দেখে থাকি একেবারে শাহ আলম ভাই, একেবারে আন্তর্জাতিক ফুটবলে যেমনটা হয়ে থাকে যে শেষ দিকে যে কিছু ছোটিকে আক্রমণ হয়ে থাকে, তেমনটি যেন ঘটল কুপ্তিপুর করছে আবারও। দেখতে কোনো মতে কিন্তু দলকে রক্ষা করলেন সেই রক্ষণ ভাগের খেলোয়াড়। অল্পের থেকে কিন্তু খেলায় ক্ষমতা আসলো না। দেখা যাক শেষ মুহূর্তের খেলা আবার কর্নার লাভ করেছে কুপ্তিপুর। চাঞ্চার উত্তেজনা, শাহ আলম ভাই খেলছিত, আমরা দেখতে পাচ্ছি সেখানে চরকাদা স্কুলের অনেকগুলো শিক্ষক এখানে রয়েছে। কর্নার একটু করে বাড়িতেন, হেড হতে পারে এবং হলো বাকে, তবে লক্ষ্যভ্রষ্ট ভাবে বল চলে গেল সাইড গোল লাইন অতিক্রম করে। গোলকিক গোলরক্ষক একেবারে শেষ মুহূর্তে 2 মিনিটের খেলা চলছে, শেষ 2 মিনিট। শাহ আলম ভাই কুপ্তিপুর পেনাল্টি পেয়েছিল, কাজে লাগাতে পারেনি। আমরা ওর আমাদের কারণে ছিলাম না। আবারও কাউন্টার অ্যাটাকে ওখানে চরকাদাও শেষ মুহূর্তে একটি পাল্টা কাউন্টারে গিয়েছিল চরকাদাও। ভারী সুন্দর খেলায় মুহূর্তে কিন্তু জমে উঠছে আসলে। শেষ লগ্নে যেন উভয় দল নিজেদের খোলস সেদে বেরিয়ে আসার যে ছন্দময় আক্রমণ তা কিন্তু রচনা করে চলেছে উভয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড়। আবার রেফারি আবু হাসানের পাশে ওখানে থ্রোয়িং কুপ্তিপুরের অনেক কমে। শেষ মুহূর্তের খেলা, যে কোনো মুহূর্তে খেলা শেষ হয়ে যাবে এবং এরই মাধ্যমে চ্যাম্পিয়ন দল নির্ধারিত হবে। ইতিমধ্যে খলিফাপাড়া জয়বিকারে তারা সিধুলি পরাজিত করে চ্যাম্পিয়ন হইল উপজেলা এবং গতবারেরই পুনরাবৃত্তি অর্থাৎ 2023 সালেরও চ্যাম্পিয়ন খলিফাপাড়া রানার ক্লাব সিধুলি, 2024 সালের চ্যাম্পিয়ন খলিফাপাড়া এবং রানার আপ সিধুলি বালিকা দল। আরেকটি আক্রমণ দেখা যাক কুপ্তিপুর ফাঁকায় হয়েছে, গোল হলে হতে পারে। দেখা যাক একেবারে শেষ মুহূর্তে অল্পের থেকে মাথায় হাত আক্রমণ ভাগের খেলা কুপ্তিপুর। অনেকটা টেনশন কাজ করছে, বিশেষ করে সরকার দলের সাপোর্টারদের